তারা যদি আজকে মেথডটা বুঝেন, বিনেবি আপনি কখনোই ডায়াবেটিসে আক্রান্ত হবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলবো। কারণ মানুষগুলো খুব পরিকল্পিতভাবে রোগে আক্রান্ত হয়, প্ল্যান করে। তাহলে আসেন আমরা পরবর্তী অংশ দেখি। তাহলে এটা তো ক্লিয়ার? জানে ভাই, মানুষ এগুলো জানে কেন ড্রাগ খায়? অথচ সে এইভাবে কোষের খাবার, ইনসুলিন মানে কি বিকল্প রাস্তা, আমার বিটা সেলকে অকেজো রেখে আপনি ইনসুলিন ঢুকে দিচ্ছেন, পুরো সিস্টেমটাকে আপনি ড্যামেজ করে দিচ্ছেন। আমি বলি একজন মানুষ যদি কোনো, এখন কি বলে জানেন? আপনারা জানেন, কি বলবো, এখন গেলে কি বলে জানেন? গেলে বলে ওর সবচেয়ে নিরাপদ ইনসুলিন নেওয়া। বুঝছেন তো? মানে সব বাইপাস করে সরাসরি ইনসুলিন দেয়। মানে কি ইনসুলিন দেওয়া মানে চিন্তা করেছেন কতগুলো সিস্টেমকে আপনি কি করেছেন, পাস করে আপনি সরাসরি ইনসুলিন ঢুকে দিচ্ছেন। আপনি কি ভয়ঙ্কর বিপদের মুখে পড়ছে, কেন পড়ছে? 2-3 বছর কেউ ইনসুলিন দেওয়ার পর সে পার্মানেন্ট ডায়াবেটিস দিল, আর সব সিস্টেম ড্যামেজ হয়ে গেছে। এবং খেয়াল রাখবেন, এখন তারা বলে, আপনি জেনে রাখেন 2036 সাল নাগাদ তারা ইনসুলিন বিক্রির টার্গেট ধরেছে প্রায় $32 বিলিয়ন। সর্বনাশ করছে কিছু বুঝছেন না? আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত না হন, ইনসুলিন এই জন্য দেওয়াটা কার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তারা কিন্তু বিজনেস পেতে বসে গেছে, কিন্তু তারা কিন্তু তাদের সব মার্কেট রেডি। সিদ্ধান্ত শুধু আপনাকে নিতে হবে, আপনি সেই মার্কেটে শিকার হবেন কি। তাহলে আসেন বলেন, এখন ডায়াবেটিসের চিকিৎসা নেবেন কিসে? ইয়েস, সঠিক পুষ্টি দিয়ে সবল রাখবেন দেহ কোষকে। এটাই তো চিকিৎসা উচিত নাকি? সঠিক পুষ্টি দিয়ে দেহকে চার্জ করতে হবে। দেহ কোষ কি অলরেডি বলেছি, দেহের কোষ হচ্ছে একক। কোন কোষ সুস্থ থাকলে দেহ সুস্থ হয়, কোষ অসুস্থ হলে দেহ অসুস্থ হয়, কোষের মৃত্যু হলে দেহের মৃত্যু হয়। সহজ হিসাব। পড়েন, এই যে আমরা বেঁচে আছি না প্রাকৃতিক খাবারে, বেঁচে আছি প্রাকৃতিক খাবারে বেঁচে আছি। কোষ শব্দগুলো বুঝবেন, কোষ বাঁচে কিসে? কোষ সুস্থ থাকে কিসে? একটা হলো বেঁচে থাকা, আরেকটা কি? দুটা ভিন্ন আলোচনা। আমরা বেঁচে আছি কিন্তু কোষকে সুস্থ রাখতে গেলে তাকে কি দিতে হবে? সঠিক কোষ যখন তার খাবার পাবে, সে তার অ্যাক্টিভিটিস তুলে ধরবে, সকল প্রবলেম সলভ। পড়েন, খুব চমৎকার আলোচনা, শেষ আলোচনা। এই যে আমরা সকলে বলি গ্লুকোজ কেন বাড়লো, গ্লুকোজ কেন বাড়লো বলি না? সকলে কমন প্রশ্ন কিনা বলেন, গ্লুকোজ কেন বাড়লো, গ্লুকোজ কেন বাড়লো? সকলের কমন প্রশ্ন। উত্তরটা এখানে, একজন 65 থেকে 70 কেজি ওজনের মানুষের 24 ঘন্টায় 180 গ্রাম গ্লুকোজ দরকার, যা 300 গ্রাম শর্করার সমান। সারাদিনে কত গ্রাম? 300 গ্রাম। মাশাআল্লাহ, সকালবেলায় 500 গ্রাম খায়। কিছু বুঝছেন না? বুঝেন না? দুপুরে খায়, বিকালে খায়, রাত্রে আমার ঘুমের আগে খায়। তাহলে যা খাচ্ছেন সবাই কই চলে যাচ্ছে? সব গ্লুকোজ রক্তে চলে যাচ্ছে। কিন্তু সায়েন্স বলছে একজন 65 থেকে 70 কেজি ওজনের মানুষের 24 ঘন্টায় 300 গ্রাম শর্করা দরকার।
যা থেকে 180 গ্রাম গ্লুকোজ বডিতে আসবে। Yes. এবার আসেন, আর সেগুলোর উৎস কি? ভাত, রুটি, শাক, সবজি, ফলমূল, সব জাতীয় খাবার। সারাদিনের খাবার এটি অনেক বেশি থাকে। এছাড়া চর্বি ও প্রোটিন থেকেও গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজের সব উৎস তো রেডি। Yes. গ্লুকোজ বাড়ছে এটা কোনো বিষয় নয়। একটু আগে বলেছি গ্লুকোজ নিয়ে কোনো সমস্যা হলো যে গ্লুকোজের পরিমাণটা আপনি ঠিক রাখেন, অর্থাৎ আমার বডিতে যা দরকার তার চেয়ে কি করেছেন? তিনগুণ বেশি বেশি খেয়ে ফেলছে। আপনি একটা কথা মনে রাখবেন, বিকাল বেলা যে আপনি একটু চমুচা খেলেন সেটাও কিছু মনে করে গেছে, অর্থাৎ গ্লুকোজ কিন্তু সমানই ঢুকছে বডিতে, সমানই ঢুকে যাচ্ছে এবং সেই গ্লুকোজ ব্লাডে এসে যাচ্ছে। তাহলে আসুন এবার একটু যেটা দেখাবো, এই 180 গ্রাম গ্লুকোজ বডি কিভাবে ম্যানেজমেন্ট করে, ব্যবস্থাপনা করে জেনে নেন। দেহে গ্লুকোজের অবস্থান কোথায়? এই যে খাবারে 180 গ্রাম গ্লুকোজ কিভাবে ডিস্ট্রিবিউট হবে? বডি কিন্তু গ্লুকোজ ডিস্ট্রিবিউট করবে কতবার? 180 গ্রাম। এর বাইরে সে কি করবে শুনে নেন। মোট গ্লুকোজের 30 থেকে 35 ভাগ রক্তে থাকে, যে আমরা বলি না 7.6.5 বলি না, Yes. এটা হচ্ছে টোটাল গ্লুকোজের 30 থেকে 35 ভাগ অলওয়েজ রক্তে থাকবে। Yes. কেন রক্তে থাকবে? কোষের খাবার যোগান দেওয়ার জন্য। জোরে একটা হাততালি চাই। মেসেজটা কি ক্লিয়ার? Yes. কোষের খাবার যোগান দেওয়ার জন্য। প্রায় 400 গ্রাম কোথায় থাকবে? 200 গ্রাম পেশিতে। 200 গ্রাম থাকবে লিভারে। Liver এ। 400 গ্রাম থাকবে কোথায়? পেশিতে। বাকি এখন মনে করেন আপনি গ্লুকোজ খেয়ে গেছেন 500 গ্রাম, আজকে কত খেলেন? 500 গ্রাম। এবার ডিস্ট্রিবিউট করেন। 200 গ্রাম কোথায় যাবে? Liver এ। লিভারে। 400 গ্রাম কোথায় যাবে? এখন প্রশ্ন হচ্ছে যে এরা কি খালি আছে? No. আপনার লিভার কি খালি? আপনার পেশি কি খালি? ও 400 গ্রাম পুরোটাই ব্লাডে চলে গেছে। জোরে একটা পুরোটাই ব্লাডে চলে গেছে। কথাগুলি বোঝা যাচ্ছে কি বলছি? কেন মানুষের গ্লুকোজ বাড়ে? কারণ এখানে কোনোটা খালি নেই, কোনোটা খালি নেই, কিন্তু 400 গ্রাম খেয়ে ফেলছেন। সব ডাইরেক্ট কোথায় চলে গেছে? Blood এ। সেকেন্ড কি বলছি, মনে করেন 200 গ্রাম এখানে চলে গেল, 400 গ্রাম ওখানে চলে গেল, আরো গ্লুকোজ রয়ে গেল, ওখানে জায়গা নেই, গ্লুকোজ রয়ে গেল 200 গ্রাম 400 গ্রাম গ্লুকোজ রয়ে গেল, এগুলি কই যাবে? বাকি অতিরিক্ত গ্লুকোজ চর্বিতে পরিণত হবে পেট এবং উরুতে। এখানে এবং এখানে কিছু সেল আছে, এটাকে বলে অ্যাডিপোজ টিস্যু বলা হয়। দেখেন সৃষ্টিকর্তা কত রহস্যময়, তা হাততালি দেন তার জন্য। তিনি তো জানতেন এই মানুষগুলো তো খাইবো, এই গ্লুকোজ রাখবো কই? বুঝলেন নাই? কত গ্লুকোজ খাইবো, এই গ্লুকোজ রাখবো কই? আচ্ছা 200 গ্রাম ওখানে রাখছি, 400 গ্রাম এখানে রাখছি, এখন বাকিটা করে রাখবো। এই জন্য হিপে এবং পেটে কিন্তু সেল আছে, এদেরকে কি করা হয়? ওই গ্লুকোজকে চর্বিতে রূপান্তর করতে হিপ এবং পেটে সঞ্চয় করা হয়। এইগুলো একটা যদি অতিরিক্ত গ্লুকোজ পেটে জমে হিপ এবং পেট করে পাশা বলে আমাদের গ্লুকোজ সেখানে জমা হচ্ছে। ক্লিয়ার? Yes. আচ্ছা, একটা এটাকে বলা হয় কি? অবেসিটি। তাহলে আমরা পেয়েছি অবেসিটি কি? অর্থাৎ অতিরিক্ত গ্লুকোজ চর্বিতে রূপান্তর হয়ে পেট ও হিপে জমা হচ্ছে। এত খাওয়া খাইছেন, পেটেও জায়গা নেই, হিপেও জায়গা নেই। এখন গ্লুকোজ কই যাইব? লিভারে জায়গা নাই, পেশিতে জায়গা নাই, পেটেও জায়গা নাই, হিপেও জায়গা নাই। ঘুমানোর আগে দুটো মুড়ি খাইছে, এই গ্লুকোজ যাবে কই? এই গ্লুকোজ সরাসরি রক্তস্রোতে ভেসে নামে, আর এটিকেই ডায়াবেটিস বলে। এখন আপনি রক্তে পাবেন, আমার তো 7 হয়ে গেছে, আমার তো 8 হয়ে গেছে, মানে কি 8 কেন হলো, 9 কেন হলো? কারণ সে কোথাও জায়গা না পাইয়ে কোথায় চলে এসেছে? রক্তে
অতিরিক্ত গ্লুকোজ থাকা ভালো নয়। কেন ভালো নয় জেনে রাখেন। রক্তের একটা ডেনসিটি আছে, ঘনত্ব আছে, মনে আছে তো আমার কথাগুলো? এই রক্ত কত কিলোমিটার পথ পরিভ্রমণ করে? চিকন চিকন নালীগুলো চোখের ভিতর, ব্রেনের ভিতর, কিডনির ভিতর নালীগুলো খুব চিকন, একটি মাত্র ব্লাড পাস করতে পারে, এত চিকন ক্যাপিলারি। রক্ত তো একটা ঘনত্ব আছে, সে এই ডেনসিটিতে সে পুরো বডিটা কি করবে? ইজিলি স্মুথ করবে। কিন্তু কোনো কারণে যদি রক্তের ঘনত্ব বেড়ে যায় তাহলে রক্তটা ঠিক মতো মুভ করতে পারবে না। আর রক্তের ঘনত্ব কেন বেড়ে গেল? এটা তো চিনি, চিনি কিন্তু আঠা আঠা, চিনির সাথে পানি মিশলে কি হয়ে যায়? এই রক্তের সাথে গ্লুকোজ মিশে রক্তটা আঠা আঠা হয়ে গেছে, যার কারণে রক্তটা ঠিক মতো মুভ করতে পারে না। আর রক্ত মুভ করতে পারে না বলে অক্সিজেন ক্যারি করতে পারে না, অক্সিজেন ক্যারি করতে পারে না এবং নিউট্রিশন ক্যারি করতে পারে না। আর অক্সিজেন এবং নিউট্রিশন যেহেতু ক্যারি করতে পারে না, দূরবর্তী অর্গানগুলো ড্যামেজ হতে শুরু করে। এটাই ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের চোখ কেন আক্রান্ত হচ্ছে? কারণ চোখের ভিতরে যে ছোট্ট ছোট্ট রক্তনালীগুলো রয়েছে, রক্তের ঘনত্বের কারণে সেখানে কি পৌঁছাতে পারেনি? রক্ত পৌঁছাতে পারছে না এবং অক্সিজেন নিতে পারছে না। আর আমরা কি বলছি? অক্সিজেন ছাড়া কোষ কতক্ষণ বাঁচে? ভুলে গেছেন? এই কারণে ডায়াবেটিস কোনো রোগ না, সকল রোগের মুরব্বী। জোরে হাততালি দিন। কিডনি ড্যামেজ হয়ে যাবে, কেননা কিডনির ভিতর যে নেফ্রনগুলো আছে একটা মাত্র ব্লাড পাস করতে পারে, একটা মাত্র ব্লাড। তখন রক্তটা যখন ঘন হয়ে যায় তখন নেফ্রনের ভিতর দিয়ে ব্লাড যেতে, তখন নেফ্রন ড্যামেজ হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের ইনফেকশনের ঝুঁকি থাকে কেন জানেন? কোনো কিছু কাটা গেলে শুকাতে যায় না, কথা আছে না? এর কারণ কি জানেন? কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীদের যেহেতু অতিরিক্ত চিনি কোথায় জমে গেছে? রক্তে। রক্তটা তো চিনি চিনি। আর আমাদের ব্যাকটেরিয়ার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে চিনিযুক্ত জায়গা, অর্থাৎ যেখানে চিনি থাকবে ওটা ব্যাকটেরিয়া ফর্মের জন্য সবচেয়ে ভালো জায়গা। তো ব্যাকটেরিয়া তো সবসময় আপনার বডির সাথে আছে কি নাই? সে যখনই দেখে যে চিনি বেশি ওখানে যায় অ্যাটাক করে। এর জন্য সামান্য কাটা ছিঁড়া গেলে ওই ক্ষত শুকাতে চায় না। ধরে একটা হাত দাঁড়িয়ে আমরা কি উত্তরটা পেয়েছি? শুধু ডাক্তার এগুলো নিয়ে ব্যবসা করে, সিম্পল ঘটনা। এটা বডির একটা ইকোলজি। সে চিনি বেশি দেখছে, ব্যাকটেরিয়া ওখানে ডিম পাড়া শুরু করছে, ডিম বিশ্বাস করা শুরু করছে। কারণ ব্যাকটেরিয়াগুলো গ্রোথ হয় চিনিতে বেশি। এই জন্য ডায়াবেটিস রোগীদের ইনফেকশন হলে শুকাতে চায় না। উত্তরটা পাইছি তো নাকি? তাহলে কেন চিনিটা জমলো ভাই? কারণ কি? রক্তে কেন চিনিটা অতিরিক্ত জন্য? কারণ হচ্ছে কোথাও খালি জায়গা নেই। নাই, আপনি তো খাওয়া বন্ধ করেন নাই। আরো যদি কিছু খাওয়ার থাকে আপনি খাইয়া বাড়ি যেতেন। আপনি কিন্তু এটা ভাবেননি যে আজকে তো অনেক খেয়েছি, আজকে আর এটা কি আমরা কেউ ভাবি না? না, খাওয়া অসুবিধা থাকুক কেন? অর্থাৎ সুস্থ থাকার জন্য এই 2 ইঞ্চির মুখকে সামলাতে হবে। জোরে একটা হাত দেন। আপনি কি সুস্থ থাকতে চান? তার বিকল্প কোন রাস্তা নাই। জোরে তাকালে যায়। আর আপনার বডির বায়োলজি আপনার সাথে কম্প্রোমাইজ যেটা করবে না, ঠিক আছে বেচারা খাইয়ে ফেলছে, কি করবো? যা সে যা করার সেটাই করে ফেলবে। তাহলে মেসেজ ক্লিয়ার? উত্তরটা কি পাইছেন? ডায়াবেটিস কি কোনো রোগী? রোগ কি? এতক্ষণ আলোচনা কি কোথাও পাইছেন ডায়াবেটিস কোনো রোগ? কোন আতঙ্ক? এই প্রোগ্রামগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়। জোরে তাড়াতাড়ি যায়, বিশ্বাস করেন। মানুষগুলো আতঙ্কে মরে যাচ্ছে। ওই যে বললাম না, সকালে চিনি বেশি দেখছে, দুপুরের দিকে কেমন? আমি তো ডায়াবেটিস। জিজ্ঞেস করছে কেমন আছে? তো আমি ডায়াবেটিস। আতঙ্ক।
তো আসেন, আসলে বিষয়টা একদম সিম্পল। তাহলে আসেন, দেহে গ্লুকোজের অবস্থান কোথায় আমরা বলেছি। তাহলে আসেন বলেন, গ্লুকোজ ব্যবস্থাপনা ইনসুলিনের কাজ আছে কি? ইনসুলিনের সাহায্য ছাড়া দেহের গ্লুকোজ ব্যবস্থাপনা হয় না। অতিরিক্ত গ্লুকোজ ব্যবস্থাপনায় অতিরিক্ত ইনসুলিন দরকার হয়। সিম্পল উদাহরণ দিয়ে শুনেন। সারা জীবন আমার গ্লুকোজ দরকার, ব্যাপারটা কিনা বলেন। গ্লুকোজ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দরকার, গ্লুকোজ ছাড়া আপনি বাঁচতে পারবেন না। কিন্তু ইনসুলিন কিন্তু আপনার সারা জীবন আসবে না। সৃষ্টিকর্তা আপনাকে ইনসুলিন একটা লিমিট করে দিয়েছে। কত বছর মনে আছে? 1000 বছর। কত বছর? 1000 বছর। প্রতিদিন 180 গ্রাম গ্লুকোজ খাবেন, আর আপনার বডিতে যে পরিমাণ ইনসুলিন তৈরি হবে তা দিয়ে 1000 বছর চলবে। কত বছর? 1000 বছর। আপনি এত খাবার খাইছেন, 40 বছরে ইনসুলিন ভান্ডার শেষ। বিষয়টা কি? যত বেশি গ্লুকোজ তত বেশি ইনসুলিন। জোরে একটা হাততালি যায়। যত বেশি গ্লুকোজ তত বেশি ইনসুলিন। অর্থাৎ ইনসুলিন আসলে গ্লুকোজ যাবেই, গ্লুকোজ আসলে ইনসুলিন যাবে করে রেখে। তো সৃষ্টিকর্তা হিসাব করে দিছে যে প্রতিদিন তুমি এত গ্রাম খাইবা, আর তোমার যে পরিমাণ ইনসুলিন বের হবে তা দিয়ে কতদিন চলবে? আপনার 40 বছরে সব খাইয়া শেষ। বিষয়টা এরকম, এক বালতি পানি 1 গ্লাস করে খেলে 30 দিন যাবে, 2 গ্লাস করে খেলে 4 গ্লাস করে খেলে, ঠিক এরকম আপনি এত খানা খাইছেন, ইনসুলিন ভান্ডার শেষ। এখন গ্লুকোজ তো ঠিকই আসে, ইনসুলিন এই জন্য ওল্ড এজে গিয়ে এই কারণে কারো কারো ডায়াবেটিস হতে পারে। তাহলে এখন থেকে সতর্ক হতে হবে না? আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? ওল্ড এজে গিয়ে অনেকের এই কারণে ডায়াবেটিস হয়, কারণ ইনসুলিন নাই, কেন থাকবে? সব তো খাইয়া খাওয়া ছিল, কথা ছিল সারাদিনে মাংস খাইবেন মাত্র 60 গ্রাম, 1 কেজি ওজনের জন্য 1 গ্রাম। আপনি মাংস খাইছেন 1 কেজি 1.5 কেজি, কি কর 2 কেজি তাহলে একে খেতে পারে। কিছু বুঝতে না বুঝেন নাই? এই যে খেয়েছেন আলটিমেটলি এফেক্টটা কাকে করেছে? ইনসুলিন ভান্ডার উপরে। মনে রাখবেন, যত খাবেন ইনসুলিনের উপর এফেক্ট করবে, কারণ ইনসুলিন ছাড়া গ্লুকোজ কাজ করতে পারে না। যেভাবে কোষের ভিতরে ইনসুলিন ঢোকায়, একইভাবে ফ্যাট কনভার্টের জন্য ইনসুলিন দরকার আছে। ধরে একটা হাত তালি। একইভাবে লিভারে ইনসুলিন সঞ্চয় করবে, এটাও ইনসুলিনের দরকার আছে। অর্থাৎ ইনসুলিনে এই কাজগুলো করে থাকে। কিছু কি বুঝছেন না বুঝেন না? ফলে ইনসুলিন ভান্ডার যখন বিধ্বস্ত হয়, তখন নানা রকম ভাবে গ্লুকোজ বডিতে ডিস্টার্ব শুরু করে। কথা কি বুঝে গেছে কি বলছি? আর সে একটা কাজ করে না, সে অনেক, এবং চর্বিতে রূপান্তর করবে, সেখানে ইনসুলিনের কাজ। এখন আপনার ইনসুলিন যদি কম থাকে, ওই গ্লুকোজ তো চর্বিতে কনভার্ট হবে না, এগুলো কোথায় জমবে ভাই? আপনার প্রোটিনে কনভার্ট হবে না, এটা কোথায় জমবে? তাহলে কি কারণে জমছে আপনি তো বুঝতে পারবেন না। ডাক্তার বলছে বুঝতে তো পারছি না ঘটনাটা কি। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত খাবারের কারণে ইনসুলিন ভান্ডার কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। এটা শেষ হলে এটা রিকভারি করার সুযোগ সৃষ্টিকর্তা তো হিসাব করে দিয়েছে কত বছর? 1000 বছর ব্যবহারের দরকার আছে। আমরা কত বছর বাঁচতে চাই? 80, 90 কিংবা দিব্যি এই বডিতে ইনসুলিন ছাড়া, মানে বাইরের ইনসুলিন ছাড়া চলা যায় কিনা? যায় কিনা বলে? কেন আমার ইনসুলিন ভান্ডার নষ্ট হলো? এখনো খাই ভাই। আজকে আমার কাছে এক পেশেন্ট আছে, এক কলেজের প্রফেসর, বুঝছেন, তুমি কলেজের এক প্রফেসর মহিলা, হাঁটতে পারে না। দুনিয়ার সব ডাক্তারকে নাকি দেয় বিদেশে, ঠিক আছে। তো আজকে আসে, ওনাকে আমি যতই খাবারের কথা বলি, গরুর মাংস না খেলে হয়, কিছু বুঝছেন না বুঝুন। তাহলে মানুষটা সুস্থ হবে কেন? মানে গরুর মাংস খাবেন, এটা বিশ্বাস করতে পারে না, হাঁটতে পারে না কিছু।
কিছু বুঝছেন না, বুঝেন নাই? আপনি তো এইটার কোনো সমাধান তো নাই, আছে? এগুলো কোনো সমাধান নাই। তাহলে আসেন, আমরা পেয়ে গেছি এই কারণে ইনসুলিন ভান্ডার নষ্ট করা, এই জন্য যা খুশি তা খাওয়া। এই জন্য আমি একটা কথা বলি, দেখবেন বেশি ধরে দেখবেন বেশি খাইলে ইনসুলিন ভান্ডার শেষ হবে। এটার একটা এফেক্ট আপনাকে করতেই হবে। এই যে কি ব্যায়ামের দ্বারা কি ইনসুলিন তৈরি হয়? হ্যাঁ, ব্যায়ামের দ্বারা কি ইনসুলিন তৈরি হয়? না, ইনসুলিন তৈরি করার আপনি কৌশলটা বলেছি অলরেডি। ইনসুলিন শুধু কোথায় তৈরি হয়? ব্যায়াম করলে কিছু ইনসুলিন ইউজ হয়, মানে কিছু ইনসুলিন কোষ ইউজ করে, কিন্তু ইনসুলিন তৈরি হয় শুধুমাত্র কোথায়? বিটা সেলে। আর এটা তৈরি করার জন্য তার কি দরকার? নিউট্রিশন দরকার। নিউট্রিশন কি? অ্যামাইনো অ্যাসিড, পানি। বিটা সেল তৈরি করার জন্য মানে ইনসুলিন তৈরি করার জন্য তার অ্যামাইনো অ্যাসিড এবং জিঙ্ক দরকার। এই যে দেখেন, এই যে জিঙ্ক, এটা একটা মিনারেল, খুব প্রয়োজনীয় একটি মিনারেল, জানেন? এটা অনেক কাজ, বডিতে অনেক অনেক কাজ, অসংখ্য এনজাইম তৈরি একটি লিঙ্ক। অথচ আমাদের বডিতে জিঙ্কটা আসে না। কেন আসলে জানেন? কারণ আমরা যে খাবার খাই অধিকাংশ খাবারে জিঙ্ক থাকে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? অধিকাংশ খাবারে জিঙ্ক থাকে না। এই জন্য আমি কথাটা বুঝাতে পারছি। আপনি তো খাইতেছেন হাও করে, কিন্তু আপনি জানেন ওই খাবারে জিঙ্ক নাই। তাহলে দেখেন, শুধু একটা জিঙ্কের অভাবে আপনার ইনসুলিন তৈরির ফর্মুলা হয়ে যাবে। পরে ধরে কেন ইনসুলিন তৈরি হলো না, কেন তৈরি হলো না? এই জন্য আমাকে কি করতে হবে? 6 নিউট্রিশন মেইনটেইন করতে হবে। যেমন তাড়াতাড়ি যেন প্রতিটি খাবার পরিষ্কার থাকে, র্যান্ডম খেলে হবে না। আর আপনার স্টেপ যেটা এস ফ্যাক্টরের কাজ কি? এস ফ্যাক্টরের মেইন কাজ হচ্ছে, একটু বলে নিন, আপনারা হয়তো বুঝতে পারছেন না, যে 1.5 গ্রাম 1 গ্রাম না 1 গ্রাম খাবারে, তো এটা আমার খাবারে কি চাহিদা দিব, এটা প্রশ্ন আসতে পারে। কি নিউট্রিশন আসলে স্টেম সেল যে কাজটা করে, আমাদের সেলগুলো আছে না, সেলের উপরে একটা সেল মেমব্রেন থাকে। কি থাকে? সেল মেমব্রেন এমন একটা বায়োলজিক্যাল পর্দা যেটা কোষের ভিতরে বাইরে সমস্ত কিছু গমনাগমন নিয়ন্ত্রণ করে। এটি এমন একটা বায়োলজিক্যাল পর্দা, অপ্রয়োজনীয় কিছু কোষকে ঢুকতে এবং শুনে রাখেন, এই মেমব্রেন যদি হেলদি থাকে, কোষের ভিতরে কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস, কোনো জীবাণু সে ঢুকতে দেয় না। জোরে একটা হাততালি চাই। মেমব্রেন যদি হেলদি থাকে। আবার ভিতরে তো অনেক জীবাণু তৈরি হয় নাকি? ভিতরে অনেক অপরিচিত জিনিস তৈরি হয়, সে আবার ওখান থেকে বডি থেকে বের করে যায়। এই জন্য কোষ মেমব্রেন যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু রোগের সূত্রপাত হয়। সে কোনো নিউট্রিশনও নিতে পারে না, তো বর্জ্য পদার্থ বেরও করতে পারে না। কারণ কে দুর্বল? মেমব্রেন, সেল মেমব্রেন দুর্বল। কথা কি বোঝা যাচ্ছে? আসলে এস ফ্যাক্টরের যে মেইন উপাদানটা, যেটাকে লিপোসোম বলা হয়, লিপোসোম এক ধরনের চর্বি, এক ধরনের ফ্যাট, যেটি মূলত আপনার সেল মেমব্রেনের লিপোজোমের সাথে, সেল মেমব্রেন যে ফ্যাট দিয়ে তৈরি, এটির সাথে এই লিপোসোমের খুব মিল রয়েছে। জোরে একটা মিল রয়েছে। যখন আপনি এটা খাচ্ছেন, খাওয়ার সাথে সাথে মূলত আপনার সেল মেমব্রেনগুলো কি করে ফেলে? স্ট্রং করে ফেলে। আর সেল মেমব্রেন যখন স্ট্রং হয়ে যায়, তখনই তো আপনার দেহের ভিতরে পুনর্গঠনটা শুরু হয়। এই জন্য সেল মেমব্রেন যখন আপনি যখন পাউডারটা দিবেন, সেল মেমব্রেন স্ট্রং হয়ে যাবে, অর্থাৎ সে প্রস্তুত এখন আপনার জন্য কাজ করার জন্য। এরপর সঠিক খাবারগুলো তাকে পৌঁছায় দিতে হবে। আমি বুঝতে পারছি বিষয়টা? ভিটামিনটা, তার মিনারেলটা, এটা খেয়াল রাখতে হবে। আপনি একটা পাউডার খাচ্ছেন, সব রোগ ভালো হয়ে যাবে, নো, দিস ইজ নট রাইট। আপনাকে পুরো, আমি কিন্তু কখনো এতে কি বলেছি যে এস ফ্যাক্টর খেলে সব রোগ ভালো হয়ে যাবে? আমি যেটা বলিনি। আমি বলছি আপনাকে লাইফ স্টাইল ঠিক করতে হবে।
আমি বারবার কি বলছি, লাইফস্টাইল মানে খাবার দাবার ঠিক করতে হবে। আপনার কোষকে ঠিক করে একটি অপরিহার্য খাবার হচ্ছে এক্সপেক্টর। জোরে একটা হাত হবে। এরপর গরুর গুঁড়া দিয়ে ভাত খেয়েছে না হবে, কথা বলেন হবে। এক্সপেক্টর খাওয়ার পরেও অন্যান্য খাদ্য উপাদানগুলো সঠিকভাবে খেতে হবে। এক্সপেক্টর খাইছেন, তার বারান্দায় সিগারেট খাইছেন, এক্সপেক্টর তো খাইছে, অসুবিধা তো হবে। তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝছি লাইফস্টাইল দেখুন এবং সুস্থ থাকার অন্য কোনো বিকল্প নেই, নো অল্টারনেটিভ মনে রাখতে হবে, কোনো সুযোগ নেই। এবার আপনি যদি মনে করেন ইস এই দুনিয়াতে আসছি এত অল্প সময়ের মধ্যে এত নিয়ম কানুন মানতে পারবো না, আছে এরকম মালিক আছে। আপনার কাছে আমার অনুরোধ, এই ফাইল লইয়া ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি দরকার নাই, খাইতে থাকেন যা আবার হবে। একদিকে দিয়ে খাইবেন আবার ফাইল দৌড়াদৌড়ি কি কাজ হবে? কথা বলে কাজ হবে? বলছি না, দুটা অপশনে একটা ছেড়ে দিতে হবে আপনাকে। হয় আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে, আর না হলে যদি জানি আমি ছাড়তে পারবো না, খাইতে থাকেন দরকার নাও। কিন্তু আমরা কি করি, দুটোই করি। হ্যাঁ, একদিকে দিয়ে খাবার ছাড়বো না, আবার ডাক্তার কাছে দৌড়াবো। মেসেজ কি ক্লিয়ার? সুস্থ থাকতে গেলে লাইফস্টাইল বেছে নিতে হবে। জোরে একটা হাত তালি দেন। মনে করে নিতে হবে। তাহলে আসেন, এটা পেয়ে গেছি আলোচনার শেষ পর্যায়ে। বলেন, ইনসুলিন উৎপাদন ক্ষমতা করা যায় কি? অতিরিক্ত গ্লুকোজ ব্যবস্থাপনা, অতিরিক্ত ইনসুলিন ফলে পিটা কোষের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তাহলে গ্লুকোজ নিয়ন্ত্রণ কিসে? প্রতিদিন পরিমাণ মতো সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবারে। করার দরকার নেই, পরে দেখেন। তাহলে গ্লুকোজের নিয়ন্ত্রণ কিসে? আমরা কি গ্লুকোজের নিয়ন্ত্রণ কৌশল পেয়েছি? কথা বলেন না কেন? গ্লুকোজের নিয়ন্ত্রণ হবে প্রতিদিন নাকি এক মাস পর একবার? ডেইলি পরিমাণ মতো সঠিক। সঠিক কেন? সঠিক এই কারণে আপনার মতো করে খাইতে হবে না, সঠিক নিয়মে সঠিক পুষ্টি পুষ্টি যা যা দরকার এগুলো হিসাব করে খাবারে দিতে হবে। জোরে একটা গ্রামের অতিরিক্ত নয়। মেসেজ ক্লিয়ার? यस। এবার বলেন, ঠিক আছে। এগুলোতে কোনো পুষ্টি আছে? সব আপনার কোষকে ড্যামেজ করে, এখন দেখবেন ডায়াবেটিস রোগীরা সব খায়, গরুর মাংস, খাসির মাংস, কোনো খাবার বাদ নাই। বিরিয়ানিও খায়, সিগারেটও খায়, আবার ডায়াবেটিসও খায়। আমরা কি মেসেজটা পাইছি? আপনি খাবার ছাড়বেন না, আমি তো ডায়াবেটিস, কখনো সেটা হবে না। তাহলে আসেন, যারা স্ট্রং ডায়াবেটিসের পেশেন্ট তারা 48 ঘন্টার এই প্যাকেজটা যদি করতে পারেন, সাথে আপনার এক্সপেক্টর অ্যাড করে দিবেন, দেখবেন ডায়াবেটিস পুরো নিয়ন্ত্রণে চলে আসবে। কেন? আমরা এখানে যে খাবারের আইটেমটা দিয়েছি এতে আমরা গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিয়েছি। এই কৌশলটা কেন বলে আলোচনা শেষ করবো। কৌশলটা কেন? আপনার বডিতে এই কৌশলটা কেন প্রয়োগ করবেন? স্ট্রং ডায়াবেটিস যাদের
এই কারণে যে আমাদের বডি কি বলছি, গ্লুকোজ বডিতে পুরে এনার্জি তৈরি হয়। কি তৈরি হয়? আর সে এনার্জি ক্যালকুলেশন করা হয় ক্যালোরি দিয়ে। কি দিয়ে? কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। এনার্জি ক্যালকুলেশন কি দিয়ে করে? ক্যালোরি দিয়ে করে। 1 গ্রাম প্রোটিন পুরে ক্যালোরি তৈরি হবে 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম কার্বোহাইড্রেট পুরে ক্যালোরি তৈরি হবে 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম চর্বি পুরে ক্যালোরি তৈরি হবে 9 কিলো ক্যালোরি। সুতরাং আপনি হিসাব করবেন আপনি কোন জাতীয় খাবার কতটুকু খেয়েছেন। একজন পূর্ণবয়স্ক মানুষের শুধু যদি ঘুমিয়ে থাকেন, নো অ্যাক্টিভিটিস, তাহলে তার ডেইলি 1600 ক্যালোরি দরকার হয়। কত? 1600। ওইটা হার্ট, কিডনি, লিভার পরিচালনার জন্য। আমি তো ঘুমাই থাকবো, কিন্তু এগুলি পরিচালনার জন্য 1600 ক্যালোরি। এরপরে যখন আপনি কাজ করবেন, কম কাজ করবেন, বেশি কাজ করবেন, সব কিছুতে কি প্রয়োজন হয়? বলছি একজন সেডেন্টারি লাইফ মানে হচ্ছে আপনি খুব বেশি পরিশ্রম করবো না, টুকটাক কাজ করবো, তাতে আপনার 2000 থেকে 2200 ক্যালোরি দরকার হয়। কত? 2000 থেকে 2200 ক্যালোরি দরকার হয়। তাহলে এই ক্যালোরি আসবে কোত্থেকে? এই খাবার থেকে গ্লুকোজে পরিণত হবে, গ্লুকোজ ক্যালোরিতে পরিণত হবে। আমরা দেখেছি গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমার লিভারও খালি নাই, আমার কোন অংশ কি নাই, খালি নাই। আপনি যখন এই মাপের খাবার দিয়ে দিবেন তখন তার বেসিক ক্যালোরি কত দরকার? 1600। একটু 1 ঘন্টার ব্যায়াম করলেন, আরো 400-500 ক্যালোরি অ্যাড হলো, কত? 2000 ক্যালোরি তার বেসিক নিড। আপনি যদি এই খাবারের মাধ্যমে 1000 ক্যালোরি বডিকে দিতে পারেন, বাকি 1000 ক্যালোরি সে আপনার বডি থেকে নিয়ে আপনার বডিকে গ্লুকোজ শূন্য করে দেবে। একটা 1000 ক্যালোরি কই পাবে? ওই লিভার থেকে, ওই মাসল থেকে, ওই ব্লাড থেকে গ্লুকোজ নিয়ে সে অ্যাক্টিভিটিস করে দেবে এবং আপনাকে গ্লুকোজ ফ্রি করে দেবে। মেসেজটা কি ক্লিয়ার? এইভাবে কেউ যদি টানা 48 ঘন্টার এই প্রোগ্রাম করতে পারে, দেখবেন আজকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিস কোনো রোগ নয়, ডায়াবেটিস মূলত কোষ গ্লুকোজটা ঠিক মতো ব্যবহার করতে পারে না। তাহলে আসুন আমরা মোটামুটি জেনে গেছি, এবং এই মেথডের সাথে অবশ্যই আপনি ইন্সপেক্টর দেবেন, এবং আরও যদি প্রয়োজনীয় নিউট্রিশন দরকার হয় সেগুলো এক্সপার্টের সাথে আলোচনা করে দিয়ে দিবেন, এবং খুব দ্রুত গতিতে আমরা বডিটা নিয়ন্ত্রণে এসে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ।